তো নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকে আমি দেখাবো যে ওয়াটার পাম্প কন্ট্রোলার কীভাবে কানেকশন করতে হয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে ট্যাঙ্ক থেকে এই তিনটে তার এসে রেড, গ্রিন, ব্ল্যাক এরকমই কানেকশন করবেন। আর নিচে হচ্ছে কমন, এটা হচ্ছে পাম্প। পাম্পের ওয়ারিংটা এবার দেখিয়ে দিই আপনাদের কীভাবে করতে হয়। এটা হচ্ছে মেন তার, আর আমি R3টাকে কমন করে দিলাম। এটা হচ্ছে R3টা আমি কমন করে টেপ মেরে দেবো। তো দেখতে থাকুন বন্ধুরা, এইভাবে টেপ মেরে দেবো। টেপ মেরে দিলাম। এবারে আমি নিউট্রাল দুটো মানে নীল দুটো তার একসঙ্গে কমনের মধ্যে দিয়ে দেবো। কমনটা হচ্ছে আপনার বাঁদিকে ব্ল্যাক কালারটা হচ্ছে কমন, আর বাঁদিকে ব্ল্যাক কালারটা কমন। এরকমভাবে যেমনভাবে বন্ধুরা আমি করছি কানেকশানটা, আপনারা কিন্তু সেরকমভাবেই করবেন। আর এটা হচ্ছে মানে মেন ফেসটা হচ্ছে আপনার বোর্ড থেকে যাবে। দেখুন মেন ফেসটা আমি রেডে দিয়ে দিলাম। যেমনভাবে কানেকশানটা করছি ওরকমভাবেই বন্ধুরা করবেন, নাহলে কাজ করবে না, কন্ট্রোলারটা কাজ করবে না। আর এই রেডটা হচ্ছে আপনার পাম্পের, এই যে দেখুন পাম্পের যে তারটা গেছে, এই পাম্পের হচ্ছে এই রেড তারটা, এটা আমি ইয়েলোর মধ্যে দিয়ে দেবো। ইয়েলোটার মধ্যে ভালো করে টাইট করে দিলাম। লুজ হলে কিন্তু ওখান থেকে স্পার্ক করবে। দেখছেন বন্ধুরা, তো বন্ধুরা চলো নিচের কাজ কমপ্লিট, এবার ওপরের কাজটা করা যাক। এবার এটা হচ্ছে বন্ধুরা সেন্সার, তিনখানা সেন্সার থাকে। একটা হলো গ্রাউন্ড মানে একদম মিডিলে থাকবে, নিচে থাকবে। আর একটা হলো যেটা স্টার্ট, যেটার নিচে জলটা শেষ হয়ে গেলে স্টার্ট হয়ে যাবে অটোমেটিক। আর এইটা রেডটা হচ্ছে স্টপ, যেখান থেকে ওভারফ্লো হয় তার থেকে 2-3 ইঞ্চি নিচে রাখলে মানে যখনই সেন্সারে এসে জলটা ঠেকবে তখনই অটোমেটিক পাম্পটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন কানেকশানটা করে দেখায়। দেখতে পাচ্ছেন আমি নিচে সেন্সারে যে রেড তারটা দিয়েছি সেই রেড তারটার সঙ্গে আমি উপরের সেন্সারের রেড তারটা কানেকশন করে নিলাম। দেখুন সেম পদ্ধতিতে সব কিছু করবো। রেডটার সঙ্গে রেড, গ্রিনের সঙ্গে গ্রিন, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক।
তাহলেই বন্ধুরা একমাত্র সেন্সারটা কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। কানেকশন করা কমপ্লিট হয়ে গেল। এবার দেখায় আপনাদের, এই রেডটা হলো আপনাদের স্টপ সেন্সার, মানে এই রেড সেন্সারে এসে জলটা টাচ হলে অটোমেটিক পাম্পটা অফ হয়ে যাবে, মানে জল ওভারফ্লোটা হবে না। আর নিচেরটা একটা হলো গ্রাউন্ড, আর গ্রিনটা হচ্ছে স্টার্ট, মানে এই দুটো সেন্সারের নিচে জল চলে গেলে পাম্পটা অটোমেটিক অন হয়ে যাবে। চলুন বন্ধুরা আর একবার আপনাদের কানেকশানটা দেখাই যে কীভাবে কানেকশানটা করলাম। তো দেখুন বন্ধুরা, আমি পাম্প চালিয়েছি, যেহেতু ওই নিচের সেন্সারটা তলায় জল চলে গেছিলো, অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। আর দেখুন এখানে জিনিসটা হচ্ছে স্টপ। দেখুন এই সেন্সারের মধ্যে যখনই জলটা একটু স্টার্ট হবে অটোমেটিক পাম্পটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, রেড সেন্সারটা সঙ্গে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে পাম্পটা অফ হয়ে যাবে। দেখুন পাম্পটা অফ হয়ে গেল। এইভাবেই অটোমেটিক সেন্সার কাজ করে। মানে এটা অটোমেটিক, ঠিক আছে, আর অটোমেটিক না না, ধরুন আমার এখন এটা খারাপ হয়ে গেছে পাম্পটা, না তাহলে মানে কাজ করছে না, এইটা কাজ করছে না, তখন আপনি এইটাকে 2 সেকেন্ড চিপে ধরবেন, এই হয়ে গেল আপনার ম্যানুয়াল। ম্যানুয়াল অফ করতে গেলে আমি এখান থেকে করতে পারি, ওই সুইচ অন অফ করলে ম্যানুয়াল অফ হয়ে যাবে। যেমন সুইচ অফ করুন, এই যখন অফ হয়ে গেল, আবার অন করুন, আবার অন হয়ে যাবে, অটোমেটিক হবে এটা ম্যানুয়াল, ঠিক আছে। এবারে মানে মানে ম্যানুয়াল করলে হচ্ছে না তো, এই তো আপনাকে এখান থেকে করতে হবে ম্যানুয়াল। ও আচ্ছা, এটা করে তারপর ওটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ